ঘরের মধ্যে আমার মাওলা এমন একটা রমণী দিয়ে দিল, বড় আল্লাহ প্রেমিকা। বারবার প্রতি রাতের বেলা বসিরউদ্দিনের পায়ের মধ্যে ধরে, ও স্বামী আমার এই দুনিয়াতে কিচ্ছু লাগবে না, আমার টাকা লাগবে না, আমার বাড়ি লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, শুধু তুমি আসবা, দু চারটা ডাল ভাত খেয়ে থাকতে পারলে আমার হয়ে যাবে, আমার আর দুনিয়াতে কিছু লাগবে না। বারবার বারবার স্বামীর দরবারে আবদার জানায়, পায়ের মধ্যে ধরে। ডাকাতি করার জন্য যাওয়া যাবে না, ওদিকে 40 জন, ওই যে বাকি 39 জন ডাকাত আছে, রাতের বেলা রওনা হয়ে গেছে। ওস্তাদরে নিয়ে আজকে এমন একটা জায়গায় ডাকাতির জন্য রওনা হয়ে যাব, যেই জায়গায় ডাকাতি করতে পারলে, একদিন করতে পারলে প্রায় 1-1.5 মাস বসে 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 খাওয়া যাবে। 39 জন ডাকাত আসিয়া বসিরউদ্দিনকে যখন বারবার ডাক দেয়, ও বসিরউদ্দিন একটু ডাকাতি করার জন্য তোমার যাওয়া লাগবে, যখন ওই 39 জন এসে ডাক দেয়, বউয়ের কথা তো আর মানে না, বন্ধু বান্ধবেরা ডাক দিয়া দিছে, বউয়ের কথা মানবে দূরের কথা, এরা ধমক দিয়া রওনা হয়ে গেছে। ওদিকে বউটা মুসল্লায় দাঁড়ায় গেছে। আরো জোরে আল্লাহু আকবার। বউ কই দাঁড়ায় গেছে? মুসল্লা, নামাজে যায়, নামাজ দাঁড়ায় গেছে। বসিরউদ্দিন নিজের বউয়ের কথা মানে না, ওই বাকি ডাকাতগুলোর নিয়ে রওনা। কই যাবি রে? আজকে এমন এক ধনীওয়ালার বাড়ি যাব, যার বাড়িতে টাকা পয়সার অভাব নাই, যদি স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে আসতে পারি তাহলে 1 মাস বসে বসে খাওয়া যাবে। বসিরউদ্দিনের মনটা খুশি হয়ে গেল। চল চল আমরা সবাই মিলে ওই বাড়ির দিকে রওনা হই। সঙ্গে সঙ্গে সবাইকে লইয়া যখন রওনা হয়ে গেল, প্রতিমধ্যে যখন যায়, প্রতিমধ্যে যাওয়ার পরে বসিরউদ্দিন থেকে দূরে একটা মসজিদ দেখা যায়, আর ওই মসজিদের মধ্যে একটা ছোট বাবুর গুনগুন 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 করে কান্নার আওয়াজ শোনা যায়। বসিরউদ্দিন বলে, ও ডাকাতের আমার দলেরা, তোমরা একটু দাঁড়াও, আমি একটু মসজিদের মধ্যে যাব, ওখানে গুনগুন গুনগুন করে কে কান্না করে আমার দেখা লাগবে। এদেরকে দাঁড় করাইয়া তখন বসিরউদ্দিন রওনা। ওই মসজিদের ভিতরে যাওয়ার পরে তাকায়া দেখে একটা ছোট্ট মাদ্রাসার তালিবে আলেম গুনগুন গুনগুন করে চোখের পানি ফালাইয়া শুধু কান্না করে, আর আমার মাওলার দরবারে কি যেন বারবার বারবার বলে। বসিরউদ্দিন ওই ছেলের দরবারে যায়, যায় বলে, ও ছেলে রে, এই গভীর রাতে তুমি কি তোমার বাড়ি ঘর নাই, তোমার কি মা বাবা নাই, তোমার কি পরিবার নাই, তোমার কি গার্ডিয়ান নাই, এই গভীর রাতে তুমি গুনগুনাইয়া এই মসজিদের মধ্যে তুমি চোখের পানি ফালায়া বারবার বারবার তুমি কেন কান্না করো? আমার মাওলার দরবারে কি বলে তুমি আবদার জানাও রে ছোট ছেলে? ওই ছোট্ট ছেলেটা আবার চোখের পানি ফালায়া বলে, তুমি কে, তোমার পরিচয় আমি জানতে পারি না, তুমি কে আমি তোমার পরিচয় জানি না, তবে এতটুকু শুনে রাখবা, আল্লাহ পাক আমার মারেও নিয়ে গেছে, আমার বাবাকেও দুনিয়া থেকে উঠে নিয়ে চলে গেছে। ও ভাই আমার, আমি তোমাকে চিনি না, এই দুনিয়াতে আমার মা নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম, তবে আমি মাদ্রাসার মধ্যে আমার পড়াশোনা, আমি হিফজখানায় পড়ি, ওই মাদ্রাসার মধ্যে আমার তালিবে ইলম, আমার ছাত্র ভাইয়েরা, এদের মা আছে, এদের বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, এরা টাকা দিতে পারে, কেরোসিন কিনা আগুন জ্বালায়া সুন্দর করে হ্যারিকেন জ্বালায়া সে সুন্দর করে পড়াশোনা করতে পারে, কিন্তু আমার কপাল বড় খারাপ, আমার দুনিয়াতে মাও নেই, আমার বাবাও নেই, আমি কেরোসিন কিনতেও পারি না, আমি রাতের বেলায় কোরআন সবক সুন্দর করে সকালবেলা আমার উস্তাদকে আমি শুনাইতে পারি না, আমি এমন গরিব হয়ে গেছি, আমারে দেওয়ার মতো এই দুনিয়াতে কেউ নাই, আমি জানি আমার মাওলা তার ভান্ডারে ফিরাইয়া দেয় না, এজন্য এই গভীর রাতে আমি গুনগুনে গুনগুনে আমার মাওলার দরবারে আবদার জানাই, ও দয়ার মালিক, তুমি তো জানো আমার মা দুনিয়ায় নাই, আল্লাহ তুমি জানো আমার বাবা দুনিয়ার মাঝে বেঁচে নাই, তবে আমি জানি তোমার বান্দাকে তুমি খালি ফিরিয়ে দাও না, একটা ব্যবস্থা তুমি করে দাও, তোমার কোরআনটাকে মুখস্থ করার জন্য আমার বড্ড মনে যায়। বারবার ওই ছোট্ট পোলাটা যখন আমার মাওলার দরবারে, ওই হাফেজে কোরআন আমার মাওলার দরবারে যখন এটা বলে, বসিরউদ্দিনের মনের মধ্যে একটু ওই ছেলের কান্নাটা যখন মায়া ঢুকে গেল, মনে রাখবা, দেখো আল্লাহ কেমনে বান্দার হিদায়াত দিয়া দেয়,
বসিরউদ্দিন সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বের হইয়া রওনা হয়ে যায়। ছোট্ট বাচ্চাকে বলে, ও বাচ্চা তুমি আমার মাওলার দরবারে দোয়া করবা, বিন্দু মাত্র সময়ের জন্য এই দোয়া বন্ধ করবা না। ওই বসিরউদ্দিন দৌড়াইয়া বাজারে যায়। ওই বাজারের মধ্যে যায় একটা তেলের দোকানে যাওয়ার পরে ওই তেলের দোকানদার রে এই গভীর রাতে বারবার নক করে, বলে কে আপনি? বলে আমি বসিরউদ্দিন, তোমার দোকানের মধ্যে আসলাম। ওদিকে দোকানওয়ালা কই, আজকে আমার উপায় নাই, এই এলাকার সবচেয়ে নাম করা ডাকাত আমার দোকানের মধ্যে করা নাড়লো, এর মানে আজকে আমাকেও মারবে, আমার সব কিছু নিয়ে নিয়ে চলে যাবে। বলে দাঁড়ান স্যার, আমি খুলতেছি। দেখবেন যারা ভয় পায় ওরে যদিও সম্মান করে না, কিন্তু বারবার স্যার বলে, স্যার দাঁড়ান একটু দাঁড়ান, আমি আপনার দরজা খুলতেছি। বসিরউদ্দিন করে খুব দ্রুত দরওয়াজা খোলো, দরওয়াজা খুলে দেওয়া হলো। দরজা খোলার পরে এবার বসিরউদ্দিন বলে, আমাকে তুমি একটা তেলের কন্টিন দাও, আমি এটা নিয়ে চলে যাব। বলে স্যার মানুষ, আপনার এক কন্টিন তেল আমি দিব না, আপনার যত কন্টিন তেল লাগবে সব আপনি নিয়ে যান, আপনার কোনো টাকা লাগবে না, আপনার কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না, আপনার কারো কাছে কিচ্ছু বিন্দু মাত্র পরিমাণ বলাও লাগবে না। বসিরউদ্দিন কয়, না রে, আমি আর আগের বসিরউদ্দিন নাই রে, আমি তোর কাছে জুলুম করিয়া এই তেলের কন্টিন নেওয়ার জন্য আজকে আসি নাই রে, তুই তোর তেলের দাম নেও, এরপরে তেলগুলো আমার কাঁধের মধ্যে দিয়ে দাও। বলে কিরে বসিরউদ্দিন এত বড় পরিমাণ ভালো হয়ে গেল, ও চুরি বলে করে না, ও বলে ডাকাতি করে না, আল্লাহু আকবার পড়ে না, আর জোরে আল্লাহু আকবার। অবাক হয়ে গেছে, আরে কয় কি, এত এই এলাকার নাম করা ডাকাত, আমি তো মনে করছি যা আছে সব নিয়ে চলে যাবে। উমা হঠাৎ করে ওনার ভিতরে এত চেঞ্জিং, উনি কয় টাকা দিয়ে কিনে নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে পড়বেন না মারহাবা? আরো জোরে পড়বেন না আল্লাহু আকবার? বসিরউদ্দিন বলে, তুমি আমার তেলের কন্টিনটা আমার হাতে দাও, যা টাকা লাগবে নিয়ে যাও। বলে স্যার, আমার এই কন্টিনটা আপনি যেখানে নিয়ে যাবেন আপনার মাথায় নেওয়া যাবে না, আমি আমার মাথার মধ্যে নিয়ে দিয়ে আসি। বসিরউদ্দিন কয়, না রে, এটা সাধারণ কোনো মানুষের জন্য আমি নেই নাই, একটা দামি লোকের জন্য আমি নিয়ে যাই রে। ও দোকানওয়ালা, ও তেলের মালিক, এই পুরা কন্টিনটা তুই আমার মাথার মধ্যে উঠাইয়া দাও, আর টাকাটা তোর হাতের মধ্যে দিয়ে দিলাম। এই কন্টিনটা নিয়ে আমি এমন একটা জায়গায় যাব রে, মনে হয় ওই জায়গায় গেলে আমার জীবন ধন্য হয়ে যাবে। যখন এটা বলে সঙ্গে সঙ্গে যখন কন্টিন নিয়া মাথার মধ্যে লইয়া যখন রওনা, ওইদিকে মসজিদে যায় দেখে ওই ছোট্ট হাফেজে কুরআন আমার মাওলার দরবারে চোখের পানি ফালায়া কান্না করে। আর বসিরউদ্দিন যায় বলে, ও ছোট্ট ছেলে হাফেজে কুরআন, আর চোখের পানি ফালাইয়া আর কান্না করা লাগবে না রে, যে জন্য তুমি চোখের পানি ফালাইয়া কান্না করো, আল্লাহ তোমার জন্য এমন একটা গোলামের পাঠাইয়া দিয়েছে, যেই গোলামটা পুরা জিন্দেগিতে খালি ডাকাতি করে, চুরি করে, মানুষের ওপর বারবার জুলুম করে, বারবার নির্যাতন করে। ধরো এই তেলের কন্টিনটা আমি তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম, আজকে থেকে এই তেল জ্বালাইয়া তুমি নিজে কোরআন পড়বা, আজকে থেকে এই তেলটা জ্বালাইয়া তোমার বন্ধু বান্ধবের আগুন লাগায়া এরপরে তোমার বন্ধুরে তুমি দিয়ে দিবা, আর আমি গুনাহগারের জন্য দোয়া করবা, আল্লাহ যাতে আমারে পরিপূর্ণ হিদায়াত দিয়া দেয়। ওই ছোট্ট বাচ্চাটা চোখের পানি ফালাইয়া আমার মাওলার দরবারে আবদার জানায়, ও কনক দিয়ার মুসলমান, একটা এতিমের কান্না আমার মাওলার দরবারে যাইতে দেরি, একটা এতিমের আহা আমার আল্লাহর দরবারে যাইতে দেরি, একটা এতিমের একটা কথা আমার মাওলার দরবারে যাইতে দেরি, আমার মাওলা ওই এতিমের ডাকে সাড়া দিতে দেরি করে না। এতিম বারবার আমার মাওলার দরবারে বলে, রে আল্লাহ, এই লোকটা এত আমি গরিব হওয়ার পরেও এই গভীর রাতে আমাকে এক কন্টিন তেল নিয়ে আনলো, আমাকে দিয়ে দিল, আবার কোরআন পড়ার জন্য এই কন্টিন তেলটা আমাকে হাদিয়া দিয়ে দিল। আল্লাহ গো, তুমি জামানার সর্বশ্রেষ্ঠ ওলি, এই লোকটারে তুমি বানায়া দাও। ওই ছোট্ট বাচ্চাটা আমার মাওলার দরবারে যখন আবদার জানায়, বান্দারে, এরপরে বসিরউদ্দিন মসজিদ
মসজিদ থেকে বের হয়ে যখন যায়, ওদিকে ডাকাতেরা অপেক্ষমান, এরা তো লিডারের জন্যই তো বসে আছে। যাওয়ার পরে বলে, ও লিডার, আজকে তো অনেক বড় জায়গায় ডাকাতি করব, এত দেরি করলে হবে না, মানুষ টের পেয়ে যাবে, ফজরের আজান হয়ে যাবে। বসিরউদ্দিন ডেকে বলে, ও আমার দল বলেরা, আজ ওই বসিরউদ্দিনকে আর ওই আরিতে ডাকাতির জন্য তোমরা নিয়ে যাইও না, তোমরা ডাইকো না, ডাইকো না, ডাইকো না। আমি এমন এক পাগল হয়ে গেছি, এমন এক কোরআনওয়ালার প্রেমে আমার মাওলা আমারে ফালাইয়া দিছে রে। আল্লাহ পাক আমারে মনে হয় দামি বানায়া দিবে। আজকে থেকে আর ডাকাতি চলবে না, তোমরা তোমাদের বাড়িতে চলে যাও অথবা ডাকাতির জন্য যাও, আমি যাব না। আমারে বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। আমি চলে যাব আমার বাড়িতে, আমি আমার মাওলা সিজদায় পড়ে যাব। আমি আমার জিন্দেগিতে যত ডাকাতি করেছি আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া আমি রবের দরবারে কান্না করব রে। আল্লাহ যদি আমারে মাফ করে দেয় তাহলে আমার পুরা জিন্দেগিটা সার্থক হয়ে যাবে। একটা কোরআনের বরকতে, একটা কোরআনের প্রেমিকের বরকতে আল্লাহ যদি আমারে হিদায়াত দিয়া দেয়, এই দুনিয়াতে আমার আর কোনো আর কিছু আমার লাগবে না, আমার টাকা লাগবে না, আমার বাড়ি লাগবে না। একটা ছোট্ট হাফেজে কোরআনের দুয়ার বদৌলতে এত বড় লিডার একটা ডাকাতের আমার মাওলা জমানার শ্রেষ্ঠ ওলি বানায়া দেয়। আউলিয়ারা কারে উকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফির মিশাওয়াত। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তো লেহ তোরা তো লেহ কুনাত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়ায-যাকিরিন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা
রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। ঐতিহ্যবাহী দারুল উলুম কনকদিয়া বন্দর হাফিজিয়া কৌমিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 13 এপ্রিল 2024 মুতাবাররাক এই মজলিসের সম্মানিত সভাপতি সিনিয়র পুলিশ কর্মকর্তা জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম হাওলাদার সাহিব, আজকের এই মাহফিলের আরজ গুজারে দুইজন ব্যক্তির নাম রয়েছে। একজন হচ্ছেন বাউফল সরকারি কলেজ বাংলা বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম সাহিব। আজকের এই মাহফিলের আরজ গুজারে আরেকজন ব্যক্তির নাম রয়েছে, অক্লান্ত পরিশ্রম করেছেন এই মাহফিলকে সফল করার লক্ষ্যে কনকদিয়া বাজার জামে মসজিদ ও মাদ্রাসার সম্মানিত মুহতামিম মসজিদের খতিব হযরত মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম দামাত বরকাতুহুম। আজকের এই মাহফিলে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন বিশিষ্ট মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন ফুলপুরি দামাত বরকাতুহুম। কথা বলেছিলেন মুফাক্কির ইসলাম অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুল্লাহ দামাত বরকাতুহুম। আরও অনেকেই আজকের মাহফিলে বাদাল আসর বাদাল মাগরিব থেকে নিয়ে পর্যন্ত আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে বয়ান শুনিয়েছেন। আমাদের জাফর ভাই এই মাহফিলের জন্য শ্রম দিয়েছেন, তারা অনেকেই মাদ্রাসা কমিটি এবং অন্যান্যরা মিলে এই মাহফিলের আয়োজন করেছেন। ঈদের পরবর্তী দ্বিতীয় দিনে আপনারা অনেকেই ইচ্ছা করলে চাইলেই বেড়াতে যেতে পারতেন। এখানে এমন অনেকে আছে যে এই মাহফিলের কারণে অনেক বেড়াতে যাওয়াটাকে ক্যান্সেল করেছে। অনেকে এমন আছে যে প্রতি বছর এই মাহফিলটা হয়, অন্ততপক্ষে বেড়াতে কালকে যাব, এই মাহফিলটা শেষ করে এরপর যাব। অনেকে নিজেদের দুনিয়াবি সমস্ত ব্যস্ততা থেকে নিজেকে মুক্ত করে আজকের এই মাহফিলে কিছু আলোচনা শোনার লক্ষ্যে এই রাতে বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, মুতাবাররাক এই মজলিস পেয়ে আপনারা খুশি না বেজার? এত আসতে বললেন, খুশি না বেজার? কি কম না বেশি?
এই ওয়াজ মাহফিলে আসলে গুনাহ হয়, সগীরা গুনাহ, কাবিরা গুনাহ। কি হবে? যেখানে নাই গুনাহ ওখানে আছে কি? যেখানে নাই কোনো সওয়াব ওখানে আছে কি? মেলায় গেলে সওয়াব হয়, বাজারের দোকানে বৈশা 2 ঘন্টা আড্ডা দিলে খালি সওয়াবই হয়। এরকম ওয়াজ মাহফিলে 2 ঘন্টা বসে থাকলে গুনাহ হবে, মসজিদের সময় দিলে গুনাহ হবে, মাদ্রাসার হুজুরদের সাথে মাঝে মাঝে সময় দিলে গুনাহ হবে। মনে রাখবেন, সোহবত বড় দামি জিনিস। সাহাবায়ে কেরাম নবীকে বলছেন, নবী হে, আপনার সামনে যখন আমরা মসজিদের নববীতে থাকি তখন আমাদের হালাত হয় একরকম, যখন আপনার থেকে আমাদের দূরত্বটা একটু বেড়ে যায়, একটু দূরত্ব বেড়ে গেলেই তখন অটোমেটিক আমাদের হালাত চেঞ্জ হয়ে যায়। নবীকে জিজ্ঞেস করার পরে নবী বললেন, এটা কেন হয় জানো? বলে কেন? বলে এটা হলো আমি নবীর সোহবত, নবীর সোহবতের কারণে আমার সাথে থাকলেই আমলের কথাই মনে পড়বে, কিন্তু আমার থেকে দূরে চলে গেলে, অন্য জায়গায় গেলে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য চেষ্টা করে, আর তখনই তুমি একটু গুনার দিকে যাইতে মন চায়, তোমার মন বলে একটু গুনাহ করার জন্য। কিন্তু নবীর সাথে 24 আওয়ার্স যদি তুমি থাকো তাহলে 1 সেকেন্ডের জন্য শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিতে পারবে। এই জন্য দেখবেন মসজিদে যতক্ষণ সময় আপনি বসবেন ততক্ষণই দেখবেন আপনার দ্বারা কোনো গুনাহ হয় না। বসলে হয়তো সুবহানাল্লাহর আমল চলছে, না হয় আলহামদুলিল্লাহর আমল চলছে, না হয় আল্লাহু আকবারের আমল চলছে, না হয় দুরুদের আমল চলছে, না হয় জিকির আজকারের আমল চলছে। মসজিদ থেকে বের হতে দেরি, আর একজনকে দেরিকা মজার ছলে একটা মিথ্যা কথা বলতে আর দেরি নেই। মসজিদ থেকে বের হতে দেরি, কই কি হবে আই আসেননি বালা, এটা কই একটা গালি দিতে দেরি নেই, ঠিক কিনা? মজার ছলে মসজিদ থেকে বের হলেই গুনাহ, কিন্তু মসজিদে থাকলে ততক্ষণ থাকবেন আপনার দ্বারা কোনো কাবিরা গুনাহ সংগঠিত হবে। এই জন্য এরকম ওয়াজ মাহফিলের সময় দিবেন, মসজিদের সময় বেশি দিবেন, মাঝে মাঝে আল্লাহওয়ালাদের সোহবতে যাবেন, ওখানে গেলে ফায়দা হবে, উপকার হবে। রাগ করেছেন? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আমি দোয়া করি আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। আর একটু আওয়াজ করে জোরে করে সমস্বরে পড়েন আমিন। আল্লাহ পাকের দরবারে লাখো করে শুকর আদায় করছি যে আল্লাহ পাক এত দূর থেকে আমাকে আসার মতো তৌফিক দিয়েছেন, কথা বলার মতো শক্তি দিয়েছেন, আপনাদেরকেও নিজের ব্যস্ততা থেকে হেফাজত করে এখানে বসার মতো তৌফিক দিয়েছেন। আল্লাহকে খুশি করে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। এই খোলা মাঠের নিচে আবারও চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? একটু আওয়াজ করে পড়েন। আমাদের প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য কে? আল্লাহ। ধনী অবস্থায় বলে না কার? মধ্যবিত্ত অবস্থায়, একেবারে গরিব হয়ে গেলে, আল্লাহ যদি একেবারে কিচ্ছু না দেয় এরপরেও কার? আল্লাহ যদি একেবারে জিরো থেকে হিরো বানায়, আল্লাহ। ভুলে যাওয়া যাবে না, মনে রাখবেন, কৃতজ্ঞ হবেন, আল্লাহকে ভুইলেন না। অনেকে তো আগে ছিল গরিব, হঠাৎ করে মোস্ট রিচেস্ট পিপল, মানুষগুলোর মধ্য থেকে একজন ধনী হয়ে গেছে। আগে ছিল গরিব, আল্লাহ পাক কোনো একটা মাধ্যমে ধনী বানিয়েছে। এখন আর অহংকারের চোটে আল্লাহকেও ভুলে গেছে। মানুষের মানুষই মনে করে না, আরেকজনের সালাম দিলে নেয় না, এত দেয়ই না। কি আছে না নাই? এই জন্য সময়ের পরিবর্তনের সাথে সাথে আল্লাহর সাথে যে আপনার তাআল্লুক, রিলেশন, সম্পর্ক, এটার পরিবর্তন করা যাবে না। সময় পরিবর্তন হতে পারে, কিন্তু আল্লাহর সাথে আমার তাআল্লুক যে সম্পর্ক, এই সম্পর্ক কশিনকালেও পরিবর্তন হতে পারে।
পরিবর্তন করবেন। দেখেন, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেন আমি সব পারি, আল্লাহ যদি আপনারে তৌফিক দেয় আপনি পারেন, আপনি কেন রব কৃতজ্ঞ হবেন? এই রমজান আল্লাহ পাক দিলেন, কত মানুষ রমজানে অনেকে আছে ঈদের বাজারও করেছে, নতুন পাঞ্জাবি কিনেছে, ঈদ করবে, কিন্তু কপালে ঈদ জুটে নাই। আছে না নাই? এই বলে না, আছে না নাই? আচ্ছা, অভাব নেই, ইচ্ছা করেছে ঈদ করব, পারে নাই। আল্লাহ যদি আমারে আপনারে ওদের মতো বানাইতো, ঈদের আগে যদি নিয়ে যাইতো, পারতো না? মানুষ 2-3 দিন আপনার জন্য কান্না করতে, তারপরে সবাই ওই আগের মতোই স্বাভাবিক। এই জন্য মনে রাখবেন যে আল্লাহ আজও পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমি রবকে ভুলতে পারি না। খুতবায় একটি সূরা তিলাওয়াত করেছি, ওই সূরার নাম কি? সূরাতুল কাউসার। বলেন না, এই যে কাউসার বললেন, কাফ ওয়াও সা র, এই যে কাউসার বললেন, আপনি বলতে দেরি আপনার আমল নামায় আল্লাহ পাক 40টা নেকি দিতে দেরি করে নাই। ওমিয়া সওয়াব অনেকে করে, এত সওয়াব দিয়ে করমু কি? বলে কি বলে না? বলে লাগবে, সওয়াব লাগবে। সূরার নাম কি? সবাই একটু সমস্যাটা বলেন, সূরার নাম কি? আমি কিন্তু অনেকটা ক্লান্ত ভাই, এরপরে আমি কথা বলছি, আপনারা তো ক্লান্ত না আমার মতো। আমি গতকালকে প্রোগ্রাম ছিল আমার বগুড়ায়, বগুড়ার ধুনট থেকে গাড়ি টান দিয়েছি, আমি ফরিদপুরে এসে স্টে করেছি। ফরিদপুর থেকে 3-4 ঘন্টা ঘুমাই, এরপরে আপনার এখানে আসছি। আবার এখান থেকে যাব ফজরের পরে আমাদের কারি আবু রায়হান আসবে ঢাকা এয়ারপোর্টে সেনেগাল থেকে। অনেকেই দেখছে এই নিউজ, সেনেগাল থেকে ফজরে নামবে, তো আমরা ফজরে সবাই একসাথে থাকবো, ওখানে সংবর্ধনার একটা ব্যাপার আছে। তো এয়ারপোর্টে আমার ফজর ধরতে হবে, এরপর ওখান থেকে শেষ করে আমি যাব সিরাজগঞ্জে, কালকে প্রোগ্রাম রাতে। এই জন্য আমি অনেকটা ক্লান্ত, আপনাদের চাইতে অনেক বেশি। এই জন্য এই ক্লান্ত বডি নিয়ে আমি কথা বলতে পারলে আপনারা কেন পারবেন না? একটু আওয়াজ দিবেন, পড়েন সুবহানাল্লাহ, আর একটু জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে আল্লাহু আকবার। সূরাতুল কাউসার থেকে কথা বলুন। সূরা কাউসার 114টি সূরার মধ্যে 108তম সূরা, ছোট্ট সূরা। পবিত্র কালামুল্লাহ শরীফের সবচেয়ে বড় সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা, গাভীর সূরা। আর সবচেয়ে ছোট্ট সূরা হচ্ছে সূরাতুল কাউসার, মাত্র 3টি আয়াত, যার আল্লাহ পাক এই সূরাটা নবীর উপর নাজিল করেছেন মক্কায়। এ কারণে মাক্কি জীবনে নাজিল করেছেন বলে এটা মাক্কি। নাজিল করলেন কেন জানার দরকার আছে না নাই? শানে নজুল, অবতরণের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আছে। আল্লাহ পাক কোরআনের এমন কোন আয়াত সূরা নাই যে অনর্থক সৃষ্টি করেছেন, নাই, সবগুলোই অর্থবহ। যে কোনো একটা কারণে আল্লাহ পাক নবীর উপর নাজিল করেছেন। দীর্ঘ 23 বছর লাগিয়া নাজমান 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 একটু 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 করে। প্রথমত পুরা কোরআনটা নাজিল হয়েছে প্রথমে কই? প্রথমত নাজিল হয়েছে কই? প্রথম আসমানে, দুনিয়ার আসমানে। এই আসমানে নাজিল হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদর আল্লাহ পাক লৌহে মাহফুজ মানে সংরক্ষিত ফলক, ওখান থেকে পুরা কোরআনটাকে আল্লাহ পাক নাজিল করেছেন একবার। কয়বার? একবারে, এক রাতে, লাইলাতুল কদরের রাতে নাজিল করেছে। ওখান থেকে জিব্রাইলের মাধ্যমে বান্দার যখন যা লাগবে আল্লাহ পাক নবীর কাছে দীর্ঘ 23 বছর লাগা একটু 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 করে নবীর উপর নাজিল করেছে। এই জন্য একটা সূরাও অনর্থক নবীর উপর নাজিল হয় নাই। রহমাতুল লিল আলামিনকে আমার মাওলা 3টা ছেলে দিলেন, 3টা ছেলে আমার মাওলা নিয়ে চলে গেলেন। রহমাতুল লিল আলামিনের মেয়ে ছিল, কিন্তু দুনিয়ার মধ্যে কোনো ছেলে দুনিয়ার মধ্যে বেঁচে ছিল না। 2টা ছেলে আল্লাহ দিলেন। আল্লাহ পাক যখন নিয়ে চলে গেলেন, 3 নাম্বার ছেলের নাম হলো ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। এই 3 নাম্বার ছেলেটা আল্লাহ পাক যখন আবার তার ভিতরে একটা অসুস্থতার নিয়ামত দিয়ে দিলেন, নবীর মনটা বড় খারাপ। আল্লাহ পাক আমারে 2টা ছেলে দিল, আবার নিয়ে চলে গেল। 3 নাম্বার ছেলে অসুস্থ হয়ে পড়ল।
নবী যেখানেই যায়, পুত্র ইব্রাহিমের জন্য নবী যেখানেই যায় চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, আল্লাহর কাছে বলে, ও দয়ার মালিক, দুইটা ছেলে তুমি আমারে দিলা, নিয়ে চলে গেলা, তবে 3 নাম্বার ছেলেরে নিবা না। আমার দুশ্মন যারা আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরাদের সন্তানের অভাব নাই, কিন্তু তুমি আমারে যাই ছেলে দাও, এই সব ছেলেগুলো তুমি উঠে নিয়ে চলে যাও মৃত্যুবরণের মাধ্যমে। নবী বারবার যখন আমার মাওলার দরবারে আবদার জানায়, আল্লাহ গো, এই ইব্রাহিম আমার ছেলেটারে তুমি নিয়ে যাবা না, কিন্তু আল্লাহ পাক নবীর অল্প কিছু নেওয়ার মাধ্যমে আমার নবীরে দিতে চায় অনেক পরিমাণে বেশি। আল্লাহ পাক 3 নাম্বার ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুকে উঠে নিয়ে চলে গেলেন। 3টা ছেলে আল্লাহ পাক দিলেন, নিয়ে চলে গেলেন। নবীর মনটা কি পরিমাণে খারাপ হয়ে গেল, যেখানেই যায় চোখের পানি ফালায়া ফালায়া বারবার নবী কান্না করে। ও পটুয়াখালী বাউফলের মুসলমান, আপনার ছেলেটার জন্য আপনি কত পরিমাণে পাগল হয়ে যান। আল্লাহ যদি আপনার একটা সন্তান আপনার স্ত্রীর গর্ভের মধ্যে দিয়া দেয়, আপনি কাজের মধ্যে মন বসে না। আবার দুনিয়ার মধ্যেই সন্তানটা আসার পরে আপনি সন্তান যদি আপনারে বলে, বাবা আমার রাত 1টা বাজে, আমার একটু ফল খাইবার বড় মনে চায়, আপনি দৌড়াইয়া ফল দোকানদারের বাড়ির মধ্যে রওনা, যে ওই ফল দোকানদারে উঠাইয়া বলেন, এই ফল দোকানদার, তুমি এই বাজারে কনক দিয়ে আসা লাগবে, আমার সন্তান ফল খাওয়ার জন্য আমি বাবার কাছে আবদার জানাইছি, আমি একটা বাইক নিয়ে দৌড়াইয়া তোমার বাড়ির মধ্যে চলে আসলাম, তুমি ফল আমায় দাও, আমি আমার সন্তানের যতক্ষণ পর্যন্ত আমি না খাওয়াবো ততক্ষণ পর্যন্ত আমি বাবার মন শান্তি হবে না, আমি শান্ত হতে পারবো না, আমার কলবটা পরিপূর্ণ প্রশান্ত হবে না রে দোকানওয়ালা। এই বাবারা একটা সন্তানের জন্য তুমি এত পরিমাণে পাগল বাড়া হয়ে গেলা। আমার পয়গম্বর উনিও তো তোমার আমার মতো একজন বাবা ছিল। আল্লাহ পাক যারা 3টা ছেলে দিলেন, 3টা ছেলে উঠায় নিয়ে চলে গেলেন। নবীর মনটা একদিক থেকে খারাপ হয় নাই, ওদিকে আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরা নবীরে দেখতে পারে না। সর্বাবস্থায় রহমাতুল্লিল আলামিনের ব্যাপারে গোল মিটিং করে। আর আবু জাহাল কয়, উতবা, মুহাম্মদ বারবার আল্লাহর কথা বলে, বারবার কালিমার দাওয়াত দেয়, কিন্তু মুহাম্মদের তো এই দুনিয়াতে নাম নেওয়ার মতো কেউ থাকবে না, ও তো আবতার হয়ে যাবে, মানে নিঃসন্তান হয়ে যাবে, তার নাম কেউ নিবে না। আবু জাহাল উতবারে বলে, উতবা সাহেবারে বলে, সাহেবা মুগিরারে বলে, একজন আর একজনকে বলে একটা পরাজয় সন্তান হারানোর নবীর বেদনা। অন্যদিকে আবু জাহাল বারবার নবীরে নির্বংশ বলে গালি দেয়, আমার পয়গম্বরে বারবার আফতার বলে গালি দেয়। আল্লাহ পাক আমার নবীর মন খারাপ দেখে জিবরাইলে জানায়া দেয়, ও জিবরাইল, আমার নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে গিয়া সূরা কাউসার নিয়ে যাও, রহমাতুল্লিল আলামিনকে গিয়া জানায়া দাও, আমি আল্লাহ 3টা ছেলে নবীকে দিলাম, নিয়ে চলে গেলাম, চিন্তার দরকার নাই, আমি আল্লাহ সূরা কাউসার আমার নবীর উপরে নাজিল করে জানায়া দিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে নবীর উপরে সূরা কাউসার নাজিল করে দিলেন। আল্লাহ জানায়া দিলেন, নবী চিন্তা করার কোনো দরকার নাই, আমি রব আপনারে কাউসার দিয়া দিলাম, কাউসারের অধিপতি বানায়া দিলাম। ও পয়গম্বর, আপনি নামাজ পড়েন রবের জন্য, আপনি কুরবানি করবেন সব রবের জন্য, আপনার ছেলে আল্লাহ নিয়ে গেছে, এই কুরবানি আপনি আল্লাহর জন্য মেনে নেবেন, কোনো অসুবিধা নাই। তবে মনে রাখবেন, আপনাকে যেই আবু জাহাল বারবার আবতার বলে, আপনার নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ থাকবে না, আপনি নির্বংশ হয়ে যাবেন। এই যে বারবার আবু জাহাল বিভিন্ন জায়গায় গোল মিটিং করে সবাইরে বলে, ও পয়গম্বর আমার, আপনার নাম নেওয়ার মতো আপনার উম্মতের অভাব হবে না, আপনার কোটি কোটি উম্মত আমি আল্লাহ এই দুনিয়ার
মধ্যে এমনভাবে পয়দা করে দিব, ওই আবু জাহালের নাম নেওয়ার মতোই দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। উতবা সাহেবা মুগিরা এদের নাম নেওয়ার মতো দুনিয়ায় কেউ থাকবে না। ও বান্দারা একটু জোরে জোরে আওয়াজ দাও, ওই নবীর নাম নেওয়ার মতো আজ উম্মত আছে না? না, ওই নবীর জীবনী শুনলে উম্মতেরা কত পাগল, ওই নবীর জীবনী শুনলে চোখের পানি ফালাইয়া উম্মতেরা বারবার 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 কান্না করে। কেন কান্না করে জানোনি? আল্লাহ পাক নবীরে জানিয়ে দিলেন, নবী চিন্তার দরকার নাই, আমি আল্লাহ আপনারে ছেলে দিলাম না, কিন্তু আমি আল্লাহ আপনাকে এমন পরিমাণে কাউসার দিয়া দিলাম গো নবী, ওই আবু জাহাল এদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, এরা নির্বংশ হয়ে যাবে। কিন্তু নবী গো, আপনার নাম নেওয়ার মতো উম্মতের দুনিয়াতে অভাব হবে না। এই যে দেখো না, আজও পটুয়াখালী বাউফলের মধ্যে রিক্সা জ্বালায়, ওই রিক্সা চালকের কাছে যায় যদি বলা হয়, ও রিক্সাওয়ালা, তোমার জিন্দেগিতে তোমার কোনো ইচ্ছা আসেনি? বলে আসে রে। বলে কি ইচ্ছা আছে? বলে আমি আমার জিন্দেগিতে একবার মক্কায় যাব, মদিনায় যাব, একটু দোয়া করে দাও আল্লাহ যাতে করে আমার মদিনায় নিয়ে যায়। কিরে রিক্সাওয়ালা, তোর তো টাকা নাই, তুই তো বাড়ির মালিক না, তুই তো গাড়ির মালিক হতে পারো নাই, কিন্তু নবীর জন্য কেন এত পাগল হয়ে গেলা? ওই মদিনায় যাওয়ার জন্য কেন পাগল হয়ে গেলা? রিক্সাওয়ালারে বললে দেখবেন বলবে, তুমি একটু দোয়া করে দিও আল্লাহ যাতে করে আমার কোনো একটা হালাল টাকা দিয়ে আমার উমরায় নিয়ে যায়। মনে রাখবা, ওই নবীর জন্য আজ উম্মতেরা চোখের পানি ফালায় কান্দে। যতবার উমরা করার জন্য নবীর রওজায় আমরা গিয়েছি, ততবার আমি দেখেছি এই উম্মতেরা নবীর জন্য চোখের পানি ফালায় কান্দে। নবীর উপরে দরুদ পড়ে আর চোখের পানি ফালায় কান্দে রে বাবা। যারা উমরা করার জন্য মক্কা মদিনায় গিয়েছে এদের বারবার জিজ্ঞাসা করবেন, ও হাজি সাহেব, আপনি মক্কায় গেলেন, মদিনায় গেলেন, একটু বলবেননি ওই মক্কা মদিনায় যাওয়ার জন্য মনটা চায়নি? দেখবেন বারবার বলবে, তুমি একটু আমার জন্য দোয়া করে দাও আল্লাহ পাক যাতে করে আমারে মদিনায় বারবার বারবার নিয়ে যায়, আল্লাহ পাক যাতে করে বারবার আমারে মক্কায় নিয়ে যায়। ও কনক দিয়ার মুসলমান, এই ময়দান থেকে আমি মুসাফিরের সাথে একটু দুইটা হাত বাড়াইয়া আমার আল্লাহকে দেখাইয়া দাও, দুইটা একটু হাত বাড়াইয়া দাও, আল্লাহর দরবারে একটু আবদার জানাইয়া দে, আল্লাহ এই ময়দানে আপনার যত পাগলেরা এই ময়দানে হাজির হয়ে গেল, একটা মানুষকেও আপনি মক্কা মদিনা না দেখাইয়া মাইরেন না। পড়ে না আমি, আর জোরে পড়ে না আমি, আর একটু মন থেকে পড়েন না আমি। ওই যাইতে মন চায়নি? যারা একবার গিয়েছে ওকে মার রতান, একবার ওই হবে না তো, খালি মিরন একবার না, খালি বারবার বারবার যাইতে মন চায়। আরে কি আছে ওই জায়গায়, কি আছে এমন এক মজা? প্রতি বছরে একবার না গেলে কেন যেন এটা অপূর্ণ হয়ে গেল, এই বছরটাই কেমন যেন হয়ে গেল। বাবা মনে রাখবা, এটা এমন এক আকর্ষণের জায়গা, ওখানে শুয়ে আছে মদিনায় রাহমাতুল্লিল আলামিন, ওখানে পরতে 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 বিভিন্ন পাহাড়ের পাথরে পাথরে কোনায় কোনায় আমার মনে হয় এখনো রাহমাতুল্লিল আলামিনের ঘ্রাণ পাওয়া যায়। ওখানে গেলে রাহমাতুল্লিল আলামিনকে মনে হয় আমি খুঁজে পাই। এজন্যই তো আশিক রাসূলরা নবীকে পাওয়ার জন্য এত পাগল পাড়া। আল্লাহ আমি দোয়া করি জীবনে একবার হলেও এই মানুষগুলিরে তুমি মক্কা মদিনায় নিও।